হ্যালো গাইজ, দিস ইজ হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ডে 6 রিয়াল মাদ্রিদ ভার্সেস আটালান্টার ম্যাচ নিয়ে। তাহলে শুরু করা যাক। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও বর্তমান সিজনটা রিয়াল মাদ্রিদে তেমন একটা ভালো যাচ্ছিল না। এই সিজনে লিলের কাছে হারে, এরপরে এসি মিলান, সবশেষ লিভারপুলের কাছে 2-0 গোলে বিধ্বস্ত হয় তারা। টেবিলের 24 নম্বরে যখন তারা অবস্থান করছিল, তখন তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ ইটালিয়ান জায়ান্ট আটালান্টা, যারা গত 14 ম্যাচ ধরে আনবিটেন রয়েছে এবং সিরিয়া পয়েন্টস টেবিলে 1 নম্বরে অবস্থান করছিল। আর ম্যাচটা যেহেতু আটালান্টার মাঠে ছিল, তাই অবশ্যই তাদেরকে আপার হ্যান্ড দেয়া হচ্ছিল। কিন্তু গাইস, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কি করতে পারে এটা নিয়ে তো আমাদের সবার আইডিয়া আছে, যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের সবচেয়ে প্রিয় টুর্নামেন্ট। হ্যাঁ গাইস, গতকালকের ম্যাচে সকল প্রকার বাধা বিপত্তি অতিক্রম করে আটালান্টাকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে গোল পেয়েছে মাদ্রিদের বিগ 3, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে। প্রথমে একাদশ নিয়ে একটু কথা বলি। ডিফেন্সে সেন্টার ব্যাকে ছিল চুয়ামেনি এবং রুডিগার, এছাড়া লেফট ব্যাকে ছিল ফ্র্যান গার্সিয়া, রাইট ব্যাকে ছিল লুকাস। সত্যি বলতে লুকাসকে রাইট ব্যাকে আমার তেমন একটা সুবিধা লাগে না, যেহেতু এই পজিশনে আর কোনো ব্যাকআপ নাই, তাই লুকাসকে স্টার্ট করতে হয়। এছাড়াও মিডফিল্ডে ছিল দানি সেবায়স, জুড বেলিংহাম, ফেডেরিকো ভালভার্দে আর ব্রাহিম দিয়াজ। আর ফরওয়ার্ডে ছিল কিলিয়ান এমবাপ্পে আর ইনজুরি থেকে ফেরা ভিনিসিয়াস জুনিয়র। এবার খেলার ডিটেলস নিয়ে কথা বলি। যেহেতু এই ম্যাচটা জেতা মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই খেলার শুরু থেকে তারা বেশ আক্রমণাত্মক খেলতে থাকে এবং মাদ্রিদের খেলা দেখে বোঝাই যাচ্ছিল এই ম্যাচ থেকে তারা যে কোনো মূল্যেই হোক 3 পয়েন্ট নিয়ে ছাড়বে। খেলার মাত্র 10 মিনিট আমরা তাই দেখতে পাই, যেখানে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে অসাধারণ একটি গোল করে মাদ্রিদকে লিড নিয়ে দেয়। গতকালকের ম্যাচে 20 থেকে 25 মিনিট এমবাপ্পের খেলা দেখে বোঝাই যাচ্ছিল তার খেলার মধ্যে ইন্টেন্সিটি, প্রেসিং এবং অপোনেন্ট ডি বক্সে ভালোই মুভমেন্ট ছিল। যদিও 36 মিনিট ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় তাকে এবং তার পরিবর্তে মাঠে নামে রড্রিগো। এমবাপ্পে এবং রড্রিগোর গতকালকের খেলা দেখে বোঝাই যাচ্ছিল তারা পুরোপুরি ফিট ছিল না, যেহেতু ইনজুরি থেকে কেবল ব্যাক করেছে। খেলার 45 মিনিটে আটালান্টার ফরওয়ার্ডের সাথে চুয়ামেনির একটা ইনসিডেন্ট ঘটে, যার কারণে রেফারি দেয় পেনাল্টি। কিন্তু এটা দেখে আমি নিজেও কনফিউজ, এটা পেনাল্টি ছিল নাকি ছিল না বোঝাটা একটু টাফ। কিন্তু রেফারি পেনাল্টি দেয় এবং পেনাল্টি থেকে গোল করে 1-1 সমতায় ফিরে আটালান্টা। এরপর খেলার 56 মিনিটে ভিনিসিয়াসের অসাধারণ ফিনিশিংয়ে 2-1 গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। গাইজ, গতকালকের ভিনির ফার্স্ট হাফ খেলা দেখে আমরা অনেকে ভাবতে পারিনি যে ভিনিসিয়াস গোল করে বসবে, কিন্তু এলিট প্লেয়াররা এইরকম মোমেন্টের জন্য ওয়েট করে এবং সেটা কাজে লাগে, যেটা ভিনি করেছে। এবং একটি গোল করে সে থেমে থাকেনি। খেলার 59 মিনিটে জুড বেলিংহামের করা গোলেও অ্যাসিস্ট করে সে। 3-1 লিড নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে খেলতে থাকে মাদ্রিদ, কিন্তু খেলার 65 মিনিটে লুকাস ভাস্কেসের ডিফেন্সিভ এররের কারণে গোল খেয়ে বসে মাদ্রিদ এবং এই গোলটি করে আটালান্টার প্লেয়ার লুকম্যান। খেলার স্কোর যখন 3-2, তখন আটালান্টা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অ্যাটাকের পর অ্যাটাক করতে থাকে, যদিও শেষ পর্যন্ত আর কোনো গোল বের করতে পারেনি। খেলার 90 মিনিট আটালান্টা অনেক বড় একটি সুযোগ পায়, কিন্তু গোল না করতে পারার কারণে স্কোর লাইন 3-2 থাকে, যার ফলে 3-2 হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই জয়ে টেবিলের 24 নম্বর থেকে 18 নম্বর চলে আসলো রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ আটালান্টার এই ম্যাচে আমার কাছে বেস্ট পারফর্মার জুড বেলিংহাম। এই ম্যাচের পজিটিভ দিক হলো জুড বেলিংহাম ধীরে ধীরে তার ফর্ম ফিরে পাচ্ছে, অন্যদিকে ইনজুরি থেকে ব্যাক করেছে ভিনিসিয়াস জুনিয়র। আর নেগেটিভ দিকটা হলো কিলিয়ান এমবাপ্পের ইনজুরিতে পড়া। যদিও আমার কাছে মনে হচ্ছে না এটা বড় কোনো ইনজুরি, 2-1 ম্যাচ রেস্ট নিলে আশা করি সে ঠিক হয়ে যাবে। তো গাইস, এই ছিল আটালান্টা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে ডিটেলস আলোচনা। গাইস, এইবার কথা বলবো লিভারপুল আর জিরোনার ম্যাচ নিয়ে, যেখানে জিরোনাকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। জিরোনাকে এই ম্যাচে হারিয়ে 6টার মধ্যে 6টা জিতে পারফেক্ট স্টার্ট করে চ্যাম্পিয়ন্স লিগে বর্তমানে টেবিলের 1 নম্বরে অবস্থান করছে লিভারপুল। এবার ম্যাচের ডিটেলস নিয়ে কথা বলি। এই খেলাটা প্রথম 20 মিনিট যারা দেখেছে তাদের অবশ্যই অবাক হওয়ার কথা, কারণ জিরোনার পারফরমেন্স ছিল একদম টপ নচ। অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছিল তারা, অন্যদিকে লিভারপুল তেমন একটা সুযোগই পাচ্ছিল না।
কিন্তু এরপর খেলার সময় যতটা বাড়তে থাকে লিভারপুল ম্যাচটা তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। যদিও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। খেলার ৬২ মিনিটে জিরোনা ডি বক্সে লুইস দিয়াজের সাথে ভ্যান ডি বিকের একটা ইনসিডেন্ট ঘটে, যার ফলে রেফারি পেনাল্টি দিয়ে বসে। যদিও পেনাল্টির ডিসিশনটা বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল। এরপরে পেনাল্টি থেকে গোল দিয়ে লিভারপুলকে এগিয়ে দেয় মোহাম্মদ সালাহ। আর এই হলো এই সিজনে এখন পর্যন্ত মোহাম্মদ সালাহর স্ট্যাট। এই ম্যাচে দুই দলের গোলকিপারেরই পারফরমেন্স ছিল টপ নচ। একদিকে এলিসন বেকার, যে এই ম্যাচে সেভ দিয়েছে 5টি, অন্যদিকে জিরোনার গোলকিপার পাউলো গাজানিগা এই ম্যাচে সেভ করেছে 6টি। খেলার বাকি সময় কোনো দলই গোল করতে না পারায় 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।